হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে প্রিয়াঙ্কা এসএন লাইফস্টাইল চ্যানেলে ওয়েলকাম। তো কালকে ছিল রবিবার, আর আমাদের বাড়িতে কিছুজনকে নিমন্ত্রণ করা হয়েছিল দুপুরে লাঞ্চের জন্য। তারই কিছু আয়োজন আমি করেছিলাম। আসলে যদি কখনো বাড়িতে কাউকে নিমন্ত্রণ করা হয় না, যে কী রান্না হবে, কীরম রান্না হবে, তারপরে কতটা রান্না করব যেন কম না হয়, এইসবই সবসময় যেন মাথার মধ্যে চলতে থাকে। যে আমি কালকে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত, ডাল, মাছ, এসব কিছু আমি রান্না করেছিলাম। আর ঝিঙে আলু পোস্তটা আমি রান্না করেছিলাম, কিন্তু সেটা আমি আর দেখাতে পারিনি পুরোটা। একটার পর একটা আমাকে এত তাড়াতাড়ি করে সব করতে হয়েছিল, কারণ সময় লাগে, সব একটা একটা করে করতে অনেকটা সময় লাগে। আর সব দিকটা সামলে করতে আমার জন্য সব কিছু তোলা হয়নি। ওইদিকে প্রথমে আমি ঝিঙে আলু পোস্তটা ডালটা করে নিয়েছিলাম। তারপর আমি মাছটা ভেজে মাছটা আমি ঝাল করেছিলাম সর্ষে দিয়ে, সর্ষে লঙ্কা দিয়ে মাছটা ঝাল করেছিলাম। পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি কখনো আজকে করিনি, কারণ আজকে আমি করেছিলাম লাউ চিংড়ি করেছিলাম, তাই মাছটা একটু সিম্পলি রেখেছিলাম। আর আমরা যেহেতু ঝালটা কম খাই, যাদের নিমন্ত্রণ আমরা করেছিলাম ওনারাও ঝাল কমই খায়। কারণ ওনারা আসার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা যেহেতু ঝালটা কম খাই, তো হয়তো অন্য মানে সবার মুখের স্বাদটা একটু অন্যরকম লাগতে পারে। আমরা যেরকম ঝালটা অতিরিক্ত কম খাই, বা কেউ যদি একটু ঝালটা খায় না, তরকারিগুলো হয়তো ভালো লাগবে না। অবশ্য তাদের বাচ্চাও ছিল, তো ওনারাও বললেন যে আমরাও ঝাল এরকমই খাই। তো তার জন্য শুনে ভালো লাগলো যে না, তাহলে ঠিক আছে। আর আমরা যতই মাছ খাই, তাও আমি আজকে ঝাল দিয়েছিলাম একটু, কারণ নিশান যেহেতু খাবে না, ও মাছ খাবে না, তাই আমি লঙ্কা দিয়েছিলাম। আর সর্ষে দিয়ে যদি মাছের ঝাল করা হয় না, বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে রান্না করতে গেলে সময়টাও বেশি লাগে। আর আমার মাছটা তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছিলো। যে মাছ আমার এখানে রান্না হয়েও গেছে, শেষে একটুখানি ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। তো অনেক দিন পরে না আমি এখানে সানরাইসের গরম মশলা, মিট মশলার প্যাকেট আমি দেখতে পেয়েছিলাম একটা দোকানে। তো আমি এখানে অবশ্য আমার অতটা দোকানে যাওয়া হয় না, কোনো সময় হয়তো গেলেও আমি দেখতে পাই না, কিন্তু আমি একদিন গিয়ে আমি আচানক দেখেছি যে সানরাইসের গরম মশলা, এগুলো আমাদের যেমন বাড়িতে রান্নাতে দেওয়া হয় শেষে যে গরম মশলাগুলো, সেগুলো আমি দোকানে দেখতে পেয়েছিলাম। তো আমি সেগুলোই নিয়ে এসেছিলাম। তো আজকের মাছ রান্নাতে আমি সেটা দিয়েছিলাম, ওই গরম মশলাটা, সানরাইসের গরম মশলাটা দিয়েছিলাম। আর মাছ আমার এখানে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি তারপরে লাউ চিংড়িটা করব বলে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লাউটা আমি প্রথমে কুটে নিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে, না আগে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে সব কিছু ফোড়ন দিয়ে আমি লাউ চিংড়িটা করতে শুরু করে দিয়েছিলাম। আর আমাদের না লাউ চিংড়িটা প্রায় হয়, আর নিশানের বাবারও খুব ভালো লাগে খেতে, আমারও খুব পছন্দ, কিন্তু দুঃখের বিষয় আমার নিশান খায় না।
আর লাউ চিংড়ি রান্নাটা আমি অনেক অনেক পরেই শিখেছি, মানে আমি কিছু মাস হলো আমি শিখেছি রান্না করা। মানে প্রথমে অতটা না না নিশান খাই না বলে না অতটা আমাদের কখনো খাওয়ারও অতটা হতো না যে এই মাছ এনে খাই ওই মাছ এনে খাই। তো কিছু মাস হলো যে এনে রান্না করার পর বেশ খেতে ভালো লেগেছে, সেই জন্য আমাদের এখন খাওয়া হয়। আর বাড়িতে যদি কেউ একজন না খেতে পছন্দ করে না, সেই জিনিসটা আর অতটা মনে হয় না যে সেই জিনিসটা আমরা খাই। তো সেই জন্য আমাদের মাছ খাওয়াটাই অনেকটা কমে গেছে, অনেকই কমে গেছে। কারণ ছেলেটা না খেলে সত্যি ভালো লাগে না যে ও খাচ্ছে না আমরা কী করে খাবো। তাই আমাদের যদি কোনো সময় মাছটাও আমরা যদি রান্না করি না, ওর জন্য একটুখানি মাংসও আমি করে দিই, যাতে আমরাও যাতে একটু তৃপ্তি করে খাই আর ও যাতে একটু মানে ভালোবেসে যেটা খাওয়া সেটা যেন ও খেতে পারে। আর এদিকে আমার লাউটা একটু ভেজে পেঁয়াজের সাথে ফোড়ন দিয়ে সব কিছু ভাজার পরে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। আর লাউটাতে আমার বেশি জলও দিতে লাগেনি, লাউটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। লাউটা যেহেতু কচি ছিল, লাউটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। আর আমার এখানে মোটামুটি হয়েই গেছে। আর নামানোর আগে একটুখানি আমি আটা দিয়ে দিয়েছিলাম গুলে। আর আটা দিলে কী হবে, একটুখানি বেশ থোকো থোকো মতো হবে, একটু গাঢ় গাঢ় মতো হবে, তো সেই জন্য। আর এটাতেও শেষে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, একটু ঘি, একটু ধনেপাতা, ওপরে দুটো কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে শেষে আমি গ্যাসটা বন্ধ করে দিই আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর বললাম না যে সব কিছু তো হলো আমাদের জন্য, চিংড়ি মাছ কি মাছ, কিন্তু নিশানের খাওয়ার মতো সেরকম কিছুই ওর পছন্দ করবে না ওখানে। সেই জন্য ওর জন্য আমি মাংসটা ভেজেই নিয়েছিলাম, মাংস তরকারি আমি করিনি। আর এটাই ও বেশি পছন্দ করে, আমি সেই জন্য ভাবলাম সবার জন্যই করা হোক, তো সবার জন্যই আমি ভেজে নিয়েছিলাম। আর প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই মেখে নিয়েছিলাম। তো এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন সব কিছু দিয়েছিলাম। আর প্রথমে একটু আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে মাংসগুলো নরম থাকে। আর শেষে এই 65-এর মশলা দিয়ে আমি ভালো করে চিকেনগুলোকে মেখে নিয়েছিলাম। সেটা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে রেখে দিলে একটু ভালো হয়, বেশিক্ষণ যদি হাতে সময় না থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে ভেজে নিতে হয়, কিন্তু সেই জন্য আমি সব কিছু রান্নার আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমাদের খাওয়ার 15 মিনিট আগেই আমি ওগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না চিকেন 65টা অতটা। আর আজকে আমাদের কর্নফ্লাওয়ারটাও পুরো শেষের দিকেই ছিল, আমি ভুলেও গেছি ওকে বলতে আনার জন্য। তো ওতে একটুখানি আমি চালের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম আর একটু নুন মিক্স করে আমি একটা করে ভেজে নিয়েছিলাম এগুলো। তো আমার চিকেন 65গুলো সব পুরো ভাজা হয়ে গিয়েছিলো, যেহেতু আমি ওটা শেষে ভেজেছিলাম সেই জন্য আমার এখানে দেখানো হয়নি। এগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম। তো আমি রান্না করেছিলাম মসুর ডাল, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, লাউ চিংড়ি আর চিকেন 65 করেছিলাম। আর আজকের জন্য দুপুরের লাঞ্চে এটাই ছিল। তো আমাদের রান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমাদের অনেকক্ষণ আগেই সব খাওয়া হয়ে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম যে যখন সব কিছু প্লেটিং করবো, একটু সাজিয়ে গুছিয়ে যখন দেবো আমি কিছুটা ক্লিপ নেব, কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ এতটাই তাড়াহুড়ো ছিল। তারপরে আবার অনেকজন ছিল, যখন আস্তে আস্তে একটা একটা করে বাড়তে বাড়তে সব কিছু ঠিক করে সাজিয়ে গুছিয়ে দিতে দিতে না আমি আর সময় পাইনি অ্যাকচুয়ালি ভিডিও করার, যে কিছুটা আমি রেখে দেবো। আর সেটা দেখতেও সুন্দর লাগছিলো কিন্তু আমি করতে পারিনি। আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ একটু শুয়েও পড়েছিলাম, তারপরে উঠলাম, দিয়ে আমি যেটা সব কিছু তো দেখাতে পারিনি। যাই হোক একটুখানি আমি আপনারা দেখবেন যে আমার
আসো আসো আসো। যে আমার ভিডিও যে রান্নাগুলো কীরকম হয়েছে, তো দেখবেন আর জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটু লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।